আমরা অনেকেই মনে করি সৌদি আরব মানেই তেল আর দুবাই মানেই সোনা। দুবাইয়ের ঝকঝকে গোল্ড সুক আর ঝলমলে দোকানগুলো দেখে মনে হয় যেন গোটা বিশ্বের সোনার বাজার এখানেই ঘুরছে। আসলেই কি তাহলে সৌদি আরব বা দুবাই বৈশ্বিক স্বর্ণের বাজারকে নিয়ন্ত্রণ করছে, নাকি এর পেছনে আছে আরো গভীর জটিল অঙ্ক বা অজানা কাহিনী? নাকি অজানা কোনো দেশ আছে যার ইশারায় বিশ্বের স্বর্ণের বাজার নিয়ন্ত্রিত হচ্ছে? বাস্তবতা হলো বৈশ্বিক সোনার বাজারের নিয়ন্ত্রণ একক কোনো দেশের হাতে নেই, বরং একাধিক শক্তিশালী অর্থনৈতিক কেন্দ্র একসাথে এই বাজারের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে। লন্ডন সেই কেন্দ্রগুলোর একটি, যেখানে লন্ডন বুলিয়ান মার্কেট অ্যাসোসিয়েশন বা LBMA প্রতিদিন আন্তর্জাতিক স্বর্ণ মূল্য নির্ধারণ করে। লন্ডনের নির্ধারিত দামই বিশ্বের অন্যান্য বাজারের রেফারেন্স হয়ে দাঁড়ায়। 1919 সালে লন্ডনে প্রথম গোল্ড ফিক্সিং অনুষ্ঠিত হয়, যখন প্রতি আউন্স সোনার দাম ছিল 98 শিলিং ও 8 পেন্স। এরপর থেকে লন্ডন ক্রমেই বৈশ্বিক সোনার দামের হার্টবিট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আমেরিকার প্রভাবও কিন্তু কম নয়। নিউ ইয়র্কের কমেক্স হলো বিশ্বের সবচেয়ে বড় গোল্ড ফিউচার ট্রেডিং প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিন কোটি কোটি ডলারের সোনা লেনদেন হয়। এছাড়া মার্কিন সরকারের হাতে বিশ্বের সবচেয়ে বড় সরকারি স্বর্ণ ভান্ডার রয়েছে, যা প্রায় 8133 টন। এই বিশাল রিজার্ভ এবং ট্রেডিং ক্ষমতার কারণে যুক্তরাষ্ট্র বৈশ্বিক সোনার বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব বজায় রাখতে সক্ষম হয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণেও সোনার দাম বৃদ্ধি পাচ্ছে। HSBC এর মতে, ট্রাম্পের ফেডারেল রিজার্ভ গভর্নর লিসা কুককে বরখাস্ত করার প্রচেষ্টার কারণে সোনার দাম আরও বাড়তে পারে। এ ধরনের রাজনৈতিক হস্তক্ষেপের আশঙ্কা বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে, যা সোনাকে নিরাপদ আশ্রয় হিসেবে আরও জনপ্রিয় করে তুলছে। ফলস্বরূপ সোনার দাম বর্তমানে প্রতি আউন্স $3,900 পৌঁছেছে, যা 2025 সালে 47% বৃদ্ধি পেয়েছে প্রায়। এছাড়া আমেরিকায় চলমান সরকারি শাটডাউনের প্রভাবও কিন্তু সোনার দামে পড়ছে। শাটডাউনের কারণে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশে বিলম্ব হচ্ছে, যা বাজারে অনিশ্চয়তা সৃষ্টি করছে। ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশা এবং ডলারের দুর্বলতা সোনাকে আরও আকর্ষণীয় করে তুলছে। ফলস্বরূপ সোনার দাম বর্তমানে প্রতি আউন্স $3,900 অবস্থান করছে। আমরা যদি 2023 সালে সোনার নিয়ন্ত্রণের ছবি দেখি, তখন দেখা যায় যে চীনের প্রভাব ছিল অনেক বেশি। চীন বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণ উৎপাদক একটি দেশ। সাংহাই গোল্ড এক্সচেঞ্জ অর্থাৎ SGE চীনের পিপলস ব্যাংক অফ চায়নার তত্ত্বাবধানে 2002 সালে প্রতিষ্ঠিত হয়। আজ এটি বিশ্বের সবচেয়ে বড় শারীরিক সোনার বাজার হিসেবে বিবেচিত হচ্ছে। চীনের অভ্যন্তরীণ চাহিদা বৈশ্বিক দামে সরাসরি প্রভাব ফেলে এবং দেশের এই বিপুল ভোক্তা শক্তি আন্তর্জাতিক মার্কেটে বড় ধরনের প্রভাবও বিস্তার করে। 2023 সালে চীনের উৎপাদন ছিল সর্বাধিক। বিশ্বের শীর্ষ সোনার উৎপাদক হিসেবে চীন প্রায় 380 টন সোনা তৈরি করে, যা বৈশ্বিক উৎপাদনের 11.5%। অন্যদিকে ভারত বিশ্বের অন্যতম বৃহৎ সোনার ভোক্তা দেশ। যদিও দেশটি বড় উৎপাদক নয়, তবে ভারতের বিয়ে, উৎসব এবং বিনিয়োগের জন্য সোনার চাহিদা এত বেশি যে তা বৈশ্বিক দামে উল্লেখযোগ্য প্রভাব ফেলে। দেশটির সোনার চাহিদা প্রায় 600 থেকে 700 টন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় সরকারি সোনার রিজার্ভ 8133.5 টন। অর্থাৎ উৎপাদন, ভোক্তা চাহিদা এবং সরকারি রিজার্ভ তিনটার সমন্বয়ে কিন্তু 2023 সালে বৈশ্বিক সোনার বাজারের নিয়ন্ত্রণের মূল কাঠামো ঠিক করেছিল। এদিকে 2024 সালেও চীন একইভাবে 380 টন সোনা উৎপাদন করেছে। ভারত তার বিশাল ভোক্তা চাহিদা বজায় রেখেছে, আর যুক্তরাষ্ট্রের সরকারি রিজার্ভও ছিল অটল। তবে 2024 সালে বিশেষ নজর কেড়েছিল আন্তর্জাতিক বাজারে সোনার দাম। বিশ্বব্যাপী রাজনৈতিক অস্থিরতা, ফেডারেল রিজার্ভের নীতি পরিবর্তন এবং আন্তর্জাতিক বাণিজ্যের উত্তেজনা সোনাকে আরও গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবে তুলে ধরেছে। 2025 সালে বৈশ্বিক সোনার বাজার আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।
মার্কিন সরকারি শাটডাউনের কারণে অর্থনৈতিক তথ্য প্রকাশে বিলম্ব হচ্ছে, যা বাজারে অনিশ্চয়তা সৃষ্টি করছে। নিরাপদ আশ্রয় হিসেবে সোনা আবারও প্রাধান্য পাচ্ছে। এবছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক পদক্ষেপ এবং ফেডারেল রিজার্ভের ঘনিষ্ঠ নীতি পরিবর্তনের আশঙ্কা বাজারে সোনার দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি ঘটিয়েছে। এদিকে চীনের উৎপাদন ও ভারতের ভোক্তা চাহিদা আগের মতোই, আর যুক্তরাষ্ট্রের রিজার্ভও অটল। 2025 সালে ভারতের চাহিদা প্রায় 600 থেকে 700 টন ছিল, যা আগের বছরের তুলনায় কিছুটা কম হলেও এখনো কিন্তু বিশাল। ভারতীয় পরিবারগুলোর দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং সামাজিক চাহিদা আন্তর্জাতিক বাজারে ভারতের শক্তিশালী অবস্থান নিশ্চিত করে। অর্থাৎ 2025 সালে বৈশ্বিক সোনার নিয়ন্ত্রণের হটস্পট মূলত চীন, ভারত এবং যুক্তরাষ্ট্র, যেখানে উৎপাদন, চাহিদা এবং সরকারি রিজার্ভের সমন্বয়ে সোনার বাজারকে দিক নির্দেশনা দিচ্ছে। এদিকে সুইজারল্যান্ড বৈশ্বিক সোনার রিফাইনিং এর একটি কেন্দ্রবিন্দু। বিশ্বের অর্ধেকেরও বেশি সোনা এখানে রিফাইন করা হয়। সুইস কাস্টমস এবং প্রধান রিফাইনারি প্রতিষ্ঠান যেমন ভ্যালকাম্বি, পিএমপি মেটালর নিয়মিতভাবে বিশাল পরিমাণে সোনা প্রক্রিয়াজাত করে এবং তা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে। এই রিফাইনিং ক্ষমতার কারণে সুইজারল্যান্ড বৈশ্বিক সোনার ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। এদিকে বিশ্বের সোনার উৎপাদনেও কিছু দেশ অত্যন্ত প্রভাবশালী, কিন্তু চীন, অস্ট্রেলিয়া, রাশিয়া, কানাডা এবং যুক্তরাষ্ট্র মিলে বৈশ্বিক উৎপাদনের বড় অংশ দখল করে। এই দেশগুলো শুধু উৎপাদনেই নয়, মার্কেটের দামের স্থিতিশীলতা এবং সরবরাহ নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্লেষকরা বলছেন, আগামী বছরগুলোতে চীনের প্রভাব আরও বেড়ে যাবে, কারণ সাংহাই গোল্ড এক্সচেঞ্জের শক্তি এবং দেশটির অভ্যন্তরীণ সোনার চাহিদা আন্তর্জাতিক বাজারে বড় প্রভাব ফেলছে। ভারতও ভোক্তা হিসেবে মার্কেটে শক্ত অবস্থান বজায় রাখবে, আর যুক্তরাষ্ট্রের বিশাল সরকারি রিজার্ভ এবং ফাইন্যান্সিয়াল মার্কেটের ক্ষমতা সোনার দামকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুতরাং সৌদি বা দুবাইয়ের ঝলমলে শোরুমে সোনার বাহার থাকলেও বৈশ্বিক সোনার বাজারের আসল নিয়ন্ত্রণের আসনগুলো লন্ডন, নিউ ইয়র্ক, চীন, ভারত এবং সুইজারল্যান্ডের হাতে। অর্থাৎ সোনার ঝলকানি হয়তো দুবাইয়ে, কিন্তু তার রিমোট কন্ট্রোল বিশ্বের অর্থনৈতিক শক্তিশালী কেন্দ্রগুলো এবং এশিয়ার চাহিদা নির্ভর বাজারগুলো ধরে রেখেছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।